একটা মাদ্রাসার ছাত্র, ছোট্ট একটা বাচ্চা, তার হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, আখিরাতের বিচার কিভাবে হবে? তো হুজুর ছোট বাচ্চাকে এত ভেঙে চুরে লম্বা সময় নিয়ে কীভাবে বোঝাবে? তো সে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে তার কয়েকজন ছাত্রকে ডেকে বলছে, তাদেরকে 100 টাকা ভাগ করে দিচ্ছে। কাউকে 50 টাকা, কাউকে 30 টাকা, কাউকে 20 টাকা, এইভাবে ভাগ করে দিচ্ছে। তো যে ছোট বাচ্চাটি জিজ্ঞেস করেছিল যে আখিরাতের বিচার কীভাবে হবে, তাকে দিচ্ছে 1 টাকা এবং বলছে যে এই টাকা তোমাদেরকে আমাকে ফেরত দিতে হবে না, তোমরা এই টাকা যেভাবে পারো খরচ করো, তবে ভালো কাজে খরচ করো, ভালোভাবে, কোনো খারাপ কাজে না। এবং এই টাকার হিসাব পরের দিন আমাকে দিতে হবে যে কে কীভাবে খরচ করলে। তো যথারীতি বাচ্চারা টাকা পেয়ে খুব খুশি, তাদের ইচ্ছামতো খরচ করছে। পরের দিন হুজুর সেই বাচ্চাগুলোকে ডাকছে যে এখন আসো, তোমরা আমার টাকার হিসাব দাও, তোমরা টাকা কীভাবে খরচ করলে। তো হুজুর বাচ্চাদেরকে বলছে তোমরা একটা কড়াই নিয়ে আসো। কড়াই নিয়ে আসছে, কড়াই নিয়ে আসার পরে কড়াইয়ের নিচে আগুন ধরায় দিচ্ছে। আগুন ধরায় দেওয়ার পরে কড়াই যখন উত্তপ্ত হয়েছে, তখন সবচেয়ে বেশি টাকা যাকে দিচ্ছে সেই বাচ্চাটিকে ডাকছে যে তুমি আসো, এই কড়াইয়ের উপরে ওঠো এবং হিসাব দাও। তো তার টাকার হিসাব দিছে। সে যেহেতু বেশি টাকা নিচ্ছে এবং খরচ করছে, টাকার হিসাব দিতে দিতে তার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তার পায়ের তলা পড়ে গেছে। একে একে সবার হিসাব নিছে এবং সবার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। সর্বশেষে যাকে 1 টাকা দেওয়া হয়েছে সেই শিশুটিকে ডাকছে যে এবার তুমি হিসাব দাও, তুমি কিভাবে খরচ করলে। তখন বাচ্চাটি কড়াইয়ের উপরে কোনো রকমে পা দিতে দিতে বলতেছে আমি 1 টাকার একটা লজেন্স খেয়েছি, এবং সে সাথে সাথে নেমে গেছে, তার পায়ের কিছুই হয়নি, আংশিক একটু তাত লাগছে। তখন সে হাসতেছে যে সবার পা পড়ে গেছে, আমার কিছুই হয়নি, এই জন্য হাসতেছে। তখন হুজুর বলতেছে যে তুমি হাসতেছো কেন? ওদের পা পড়ে গেছে, আমার পা পড়েনি। তখন হুজুর বলছে যে ওদের সম্পদ বেশি ছিল, ওদের টাকা বেশি ছিল, এই কারণে হিসাব দিতে গিয়ে সময় লাগছে, ওদের পা পড়ে গেছে। তোমার কাছে একদম কম টাকা ছিল, যার কারণে তুমি হিসাব দিতে দিতেই তোমার পায়ের কিছু হয়নি। আখিরাতের বিচার ঠিক তেমনি হবে, তোমার সম্পদ যত কম হবে হিসাবও তত কম, আর তোমার সম্পদ যত বেশি হবে হিসাবও তত বেশি। এখন কথা হলো, বর্তমানে যারা অবৈধভাবে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নানান অবৈধভাবে টাকা উপার্জন করতেছেন, তো সামান্য টাকার হিসাব দিতেই আমরা হিমশিম খেয়ে যাই। আখিরাতের ময়দানে